তাহলে মন্ত্রণালয়ের অনুমতি তো বরবাদ পেয়ে গেছে, রাত পোহালেই ছবিটা চলে যাবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে। অন্যদিকে মেগাস্টারের আরেক সিনেমা অন্তরাত্মা আজকে অলরেডি আনকাট ছাড়পত্র পেয়ে বসে আছে। তারাও ঘোষণা দিয়েছে ঈদেই আসবে। তার মানে এবারের লড়াই হবে শাকিব খান ভার্সেস শাকিব খান। কেমন হতে চলেছে এবারের লড়াই, আর এই লড়াইটা কতটা যুক্তিসঙ্গত? শাকিব খানের বিগ বাজেটের এবং বড় বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ। ওই সিনেমার সাথে 4 বছর আগে নির্মিত অন্তরাত্মা কতটা ফাইট ব্যাক করতে পারবে? আর এই ঈদে অন্তরাত্মা আসাটা কি যুক্তিসঙ্গত হয়েছে? এর পিছনে কি শাকিব খানের সম্মতি আছে? হঠাৎ করে অন্তরাত্মা কেন ঈদে ঢুকলো? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, অনেকেই হয়তো ভয় পাচ্ছেন অন্তরাত্মা আসলে বরবাদের ব্যবসা কম হতে পারে বা ব্যবসা খুব একটা ভালো হবে না, এই চিন্তা ভাবনা হয়তো অনেকে করতেছেন। তাদেরকে বলবো এই টাইপের চিন্তা করার কোনোই দরকার নেই। বরবাদের মতো ব্যবসা করে যাবে। অন্যদিকে অন্তরাত্মা যদি দর্শকের ভালো লাগে তাহলে অন্তরাত্মাও মাঝখান দিয়ে হয়তো বা সুপারহিট হয়ে যেতে পারে। বরবাদ যদি ব্লকবাস্টার হয়, অন্তরাত্মা যদি সুপারহিট হয়, তাহলে তো শাকিব খানের ভক্তদের আপত্তি থাকার কথা না। অন্যদিকে আমি যতটুকু শুনেছি অন্তরাত্মা মুক্তির ব্যাপারে শাকিব খানের সম্মতি রয়েছে। সাকিবিয়ানরা একটু মনোযোগ সহকারে শুনুন। অন্তরাত্মা ঈদে মুক্তির ব্যাপারে শাকিব খানের সম্মতি রয়েছে। সুতরাং ভক্তরা যারা বিভাজন তৈরি করতেছেন, কে অন্তরাত্মা দেখবেন, কে বরবাদ দেখবেন, আবার কে কোনটা দেখবেন কোনটা দেখবেন না, এই যে আপনারা দ্বন্দ্ব করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন, আপাতত এই চিন্তা ভাবনাটা ঝেড়ে ফেলে দিন। দুইটা সিনেমাই যেহেতু শাকিব খানের এবং দুইটা সিনেমাই কোয়ালিটি সিনেমা। একটা হচ্ছে বাংলাদেশে নির্মিত সামাজিক প্রেক্ষাপটে দারুণ গল্পের একটি সিনেমা, অন্যদিকে বিশ্ববাজারকে টার্গেট করে বিগ বাজেটের বরবাদ। সো দুটি সিনেমা দুই ধাঁচের গল্প নিয়ে হতে চলেছে। আমরা এমনও ঈদ দেখেছি বা আমি আমার জীবনে এমনও ঈদ পার করেছি একদিনে শাকিব খানের 3 সিনেমাও দেখেছি। পরপর 3টা হল ছিল পাশাপাশি, আধা ঘন্টা ডিস্টেন্সে। তো একটা হলে ছবি দেখা শেষ করে আরেকটা হলে দেখতাম, আরেকটা হলে দেখা শেষ করে আরেকটা হলে দেখতাম, এভাবে 3টা হলে শাকিব খানের সিনেমায় দেখতাম। সো আমার কাছে আবার কেন জানি মনে হচ্ছে আবার সেই সময়টা আসছে। প্রথমে হয়তো বরবাদ দেখবো, এরপরে হয়তো অন্তরাত্মা দেখবো, অথবা শুরুতে অন্তরাত্মা দেখবো, শেষ হয়তো বরবাদ দেখবো, মানে একদিনেই 2 ছবি। ঠিক আছে, ব্যাপারটা জমে গেছে। মেগাস্টার শাকিব খানকে ধন্যবাদ এবারের ঈদের ডাবল ধামাকার জন্য। সুতরাং আমরা দর্শকরা যেন কেউ ভাগ হয়ে না যাই। দুইটা সিনেমাই যেহেতু শাকিব খানের, এবং আশা করি দর্শক যেটা ভালো মনে করবে সেটাই নিশ্চয়ই লুফে নেবে। 2 ছবির মজা আছে, 2 ছবির ভালো দিকও আছে। অনেক হল মালিক আছে বড় বাজেটের ছবিগুলো টাকার জন্য নিতে পারে না, কিন্তু একটু যদি বাজেটে কমে মিলে তখন তারাও শাকিব খানের ছবি চালাতে পারবে। সো সব দিক থেকেই ভালো। আগামীকালকে থেকেই হয়তো বা অন্তরাত্মার প্রচারণা শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই বিষয়ে যদি এখন আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।